দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেলের সামনের যে সড়কটি, সেই সড়কটি কিন্তু বন্ধ করা হয়েছে। আপনারা যেমনটি জানেন, ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এখন শুধু ফলাফলের অপেক্ষায় পুরো শিক্ষার্থী। এই অবস্থায় কিন্তু ঢাকা মেডিকেলের সামনের যে সড়ক, সেই সড়কটি কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে পুলিশ প্রশাসন, এবং এখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এখানে কঠোর অবস্থায় রয়েছে। আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু অ্যাম্বুলেন্স যেতে দেওয়া হচ্ছে, কিন্তু তাদেরকে হচ্ছে তল্লাশির মাধ্যমে কিন্তু তাদেরকে এই রাস্তা দিয়ে যেতে দেওয়া হচ্ছে। আপনাদের যদি আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, ঢাকা মেডিকেলের যে জরুরি বিভাগ, সেই জরুরি বিভাগের সামনের যে রাস্তা, সেই রাস্তাটিকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে সাধারণ মানুষ যারা ভুক্তভোগী, তারা কিন্তু সাময়িক কিছুটা কিন্তু অসুবিধায় পড়ছেন এই রাস্তাটি বন্ধ থাকার কারণে। তাদেরকে জরুরি প্রয়োজনে যে রাস্তা ব্যবহার করবে সেটা কিন্তু পারছে না, তার কারণে তারা অনেক দূর দিয়ে কিন্তু তাদের ঘুরে যেতে হচ্ছে। এই অবস্থায় যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, ঢাকা মেডিকেলের সামনের যে রাস্তা, সেই রাস্তাটা কিন্তু একদম বন্ধ করে দেওয়া হয়েছে, এবং সেখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থান করছেন, এবং কঠোর তল্লাশির মাধ্যমে কিন্তু এখানে কিন্তু যারা এমার্জেন্সি বা শিক্ষার্থী, তাদেরকে কিন্তু এখান দিয়ে ছাড়া হচ্ছে। এবং এখানে কিন্তু বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সংবাদকর্মী এবং শিক্ষার্থী এবং যারা এখানে হসপিটালে জরুরি এই বিভাগে আসেন, তাদেরকে কিন্তু অনেক তল্লাশির মধ্য দিয়ে কিন্তু তাদেরকে এই রাস্তাটিতে ব্যবহার করতে দেওয়া হচ্ছে। আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করি যে ঢাকা মেডিকেলের সামনের যে সড়কটি, সেই সড়কটি কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে ডাকসু নির্বাচনের ফলাফলের উদ্দেশ্যে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেই ক্ষেত্রেই কিন্তু এই রাস্তাটিও কিন্তু ইতিমধ্যে বন্ধ করা হয়েছে। আপনাদের যেমনটি জানিয়ে রাখতে চাই, ডাকসু নির্বাচন ইতিমধ্যে ভোট গ্রহণ কিন্তু আনুষ্ঠানিকভাবে বিকাল 4টায় শেষ হয়েছে, আর তারপর থেকেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু কঠোর অবস্থান করছে। এই মুহূর্তে জরুরি বিভাগের সামনের যে রাস্তা, সেই রাস্তাটি ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ প্রশাসন, আর তেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু কঠোর তল্লাশির মধ্য দিয়ে কিন্তু যাদের কার্ডধারী স্টুডেন্ট, তাদেরকে শুধু ছাড়া হচ্ছে, এবং এমার্জেন্সি অ্যাম্বুলেন্স সেগুলো কিন্তু তল্লাশি করে রাস্তা দিয়ে যেতে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে কিন্তু পুরো রাস্তাটি যদি আপনাকে দেখাই, পুরো রাস্তাটি এখন ফাঁকা। একটা সময় কিন্তু এই রাস্তায় জরুরি এমার্জেন্সি যে অ্যাম্বুলেন্স, সেগুলো কিন্তু এই রাস্তাটি দিয়েই কিন্তু চলাচল করে। ঢাকা মেডিকেলের সামনের যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু সন্ধ্যা 7টার দিকে কিন্তু এই রাস্তাটি বন্ধ করা হয়েছে। তারপর থেকে পুলিশ কিন্তু কঠোর অবস্থানে রয়েছে।